বিজেপিকে গালালি করি, কারণ নাম ধরি না, কিন্তু বাবা অন্য দলকে বলি, কিন্তু আমার দলের মধ্যে এখন রাজধানী এসে গেছে, লুটে ফুটে খাবার দল এসে গেছে। বিস্ফোরক মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। বিজেপিকে গালালি করি, কারণ নাম ধরি না, কিন্তু বাবা অন্য দলকে বলি, কিন্তু আমার দলের মধ্যে এখন রাজধানী এসে গেছে, লুটে ফুটে খাবার দল এসে গেছে, স্বৈরাচারী দল এসেছে। ক্ষমতা লোক ক্ষমতা চাই, ব্লক সভাপতি দিতে হবে, দিতে হবে, দিতে হবে। শুধু কলকাতা ম্যাচ ছুটে বেড়াচ্ছে, কত টাকা লাগে আমি দেবো, আমার ব্লক সভাপতি চাই, ক্ষমতা চাই। বস্তুত দিন কয়েক আগে কার্যত একই কথা বলতে শোনা গিয়েছিল বর্ষিয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়কে। এটা সংগ্রামের পার্টি, শহীদদের পার্টি। আমি যখনই এই পার্টি করি আমার মনে পড়ে যায় 93-তে 13টা ছেলে মরেছিল, আমি নিজে হাতে করে তাদের মৃতদেহ মগ থেকে বার করেছি। নন্দীগ্রামে 14 জন মারা গিয়েছিল। এরা প্রাণ দিয়ে গেল, এরা তো দেখলো না পার্টি ক্ষমতায় এসছে। যারা ক্ষমতায় আসা পার্টিতে আছে তারা কি মনে রাখছে যে এটা শহীদদের পার্টি? না ভাবছি এর মধ্যে যা কামিয়ে নেওয়া যায় কামিয়ে নেব। খোদ বিধায়কের মুখে গোষ্ঠীদ্বন্দ্ব, পদের লোভের কথা উঠে আসায় তৃণমূল বিপাকে। সুযোগ বুঝে আক্রমণ শানিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের কথায় লেজে পা পড়েছে বলেই মুখে আওয়াজ ফুটেছে। লেজে পা পড়েছে তাই মুখে রা ফুটেছে। তৃণমূলের ভেতরের সংস্কৃতি প্রকাশ্যে বলে ফেলেছেন, কিন্তু গত 15 বছরে তিনি চুপ করে আছেন কেন? বিজেপি নেতা সুফল ঘাটুর মন্তব্য সত্য স্বীকার করেছেন গিয়াসউদ্দিন মোল্লা। আমরা শুধু বিজেপির পক্ষ থেকে বলবো যে এটা সত্য স্বীকার করেছেন, যেটা সত্য। বিরোধীরা মিথ্যাচার করতে বলতো সেটা ওরা নিজেরা স্বীকার করেছে। বিগত দিনে মুখ খুলেছে তৃণমূল। শাসক মুখপাত্র অরূপ চক্রবর্তীর মন্তব্য, দলের শৃঙ্খলা রক্ষা কমিটি খতিয়ে দেখবে বিষয়টা। দলের শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, তারা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবে। কোনো বিষয় মতের অমিল হতেই পারে, কিন্তু তার ঘনিষ্ঠ বলে কেউ কাজ পাবে বা ঘনিষ্ঠ না হলে কেউ পাবে না, কাজ এভাবে হয় না। কাজ নির্দিষ্ট প্রোটেকশন টেন্ডারের ভিত্তিতে হয়। তার একটা বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর ততই তপ্ত হচ্ছে শাসক শিবিরের রাজনৈতিক প্রেক্ষাপট। সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।